হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি দুটো প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি। একটা কুকারে আমি বিরিয়ানির জন্য মাংস রান্না করছি, আর একটা কুকারে এরকম রান্না করছি। মাংসতে যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে আলু আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চালগুলো ভেজাতে দেবো। এখানে আমি যে চালটা নিয়েছি এটার নাম হচ্ছে রোজানা চাল, বিরিয়ানির জন্য খুবই ভালো। তো এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম জলটা একদম সাদা হয়ে গেছে। তো আমার ভালোভাবে এবার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ এভাবে জলে ডুবিয়ে রাখবো। এবার আমি আলুটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ আর একটু রং। জল একটু অল্প দিলেই ভালো হয়। তারপর বিরিয়ানি ভাতটা রান্না করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলা, তেজপাতা আর এলাচ। ভাতটা একটু শক্ত থাকতে থাকতে কিন্তু নামিয়ে দেবো। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নিয়েছি আমি। তারপরে আমি ঘি দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি। ভাতের জল ঝরানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোও তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর বিরিয়ানির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি গোটা মশলা ইউজ করছি। এখানে সব রকম মশলা আছে, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, জিরে, সমস্ত রকমের যা যা মশলা প্রয়োজন সব কিছু কিন্তু এখানে আছে। সব মশলাগুলো শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এইবার সাজানোর পালা। এবার সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আছে দুধ, আতর, ঘি, যা কিছু প্রয়োজন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। সবগুলো একসাথে দেখতে কত ভালো লাগছে। বিরিয়ানি আমার কিন্তু খুব প্রিয়, আর তোমাদের জানাবে কিন্তু কমেন্টে। তারপর আমার মা মশলাগুলো রেডি করে নিচ্ছে। বিরিয়ানিগুলো লেয়ার বাই লেয়ার সাজাবে। সবারই সাজানোটা এক একজনের এক এক রকমের, তো ওটা কোনো ব্যাপার নেই, পরে তো আবার মাখাবে। তোমরা কীভাবে সাজাও জানাবে কিন্তু কমেন্টে, ঠিক আছে? তো এখানে ফার্স্টে দিয়ে দিয়েছি মাংসের তেল, তারপরে দিয়ে দিয়েছি ভাত, তারপরে ভেজে রাখা আলু, তারপরে আবার ভাত, তারপরে দিয়ে দিয়েছি মাংস, তারপরে দিয়ে দিয়েছি আবার ভাত, তারপরে দিয়ে দিচ্ছি এখানে যে মশলাগুলো রেডি করেছিল পেঁয়াজ ভেজে সেগুলো দিয়ে দিয়েছি, তারপরে বিরিয়ানির মশলা। জানো তো, এভাবেই যদি গোটা মশলা বাড়িতে বিরিয়ানির জন্য তৈরি করে নেওয়া হয় এর গন্ধটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি দুধ আর আতর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে বেশি দিয়ে দেওয়া হয়েছিল, বাট কোনো ব্যাপার না। তারপরে দুধ আর আতরটা ভালোভাবে এখানে চারিদিকে কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা ময়দা মেখে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে সেই ময়দাটা ভালোভাবে চারি সাইডে লাগিয়ে দিয়েছি। 15 থেকে 20 মিনিট দমে রেখে রেডি আমার স্পেশাল বিরিয়ানি। আলুটা উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে জুসি, মাংসটাও ছিল খুবই সফট। এত ভালো হয়েছিল বলে বোঝানো যাবে না। যদি তোমরা খেতে চাও, খেয়ে বুঝতে হবে, তাহলে আমার বাড়ি চলে এসো, আমি তোমাদেরকে রান্না করে খাইয়ে দেবো। শেষ করলাম দই আর কোল্ড ড্রিঙ্কস দিয়েই। ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।